আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। দেশের মানুষ যেটা বোঝে না তা গেলানোর চেষ্টা করবেন না, বলছেন গয়েশ্বর। এদিকে জামাতের জাতীয় সমাবেশ, সংসদ নির্বাচন হতে হবে পিআর পদ্ধতিতে। জানাবো গোপালগঞ্জের সংঘর্ষে নিহতদের পরিবারের সদস্যরা মামলা করতে চান না। এবং সর্বশেষ জানাবো এনসিপির মঞ্চ ভাঙচুর করে বিএনপি ও আওয়ামী ফ্যাসিবাদের অনুসরণ করলো, বলছে ইসলামী আন্দোলন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশের মানুষ যেটা বোঝে না তা গেলানোর চেষ্টা করবেন না, বলছেন গয়েশ্বর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, বিএনপি সংস্কারে বিশ্বাস করে, তবে কুসংস্কারে বিশ্বাস করে না। সংস্কারের নামে কুসংস্কার চলবে না। যারা পিআর পদ্ধতিতে যাবে সেটা পেছনের রাস্তা, আর বিএনপি চায় সামনের রাস্তা। সামনাসামনি আসবো আর ভোট দিব। তিনি বলেন, পিআর সিস্টেম ভালো না, সেটা সব দেশে অ্যাকসেপ্ট না। সুতরাং যারা পেছনের রাস্তা পছন্দ করেন তারা সামনের রাস্তা পছন্দ করেন না। পিআর সিস্টেমে আপনি কাকে ভোট দেবেন সেটা আপনি জানবেন না, এটা কোনো সিস্টেম না। তাছাড়া আমার দেশের মানুষ যা বুঝতে অক্ষম, আপনাদের মতো পণ্ডিতরা তা গেলানোর চেষ্টা করবেন না। রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা ধমক দিলে আমরা ভয় পেয়ে যাব, সেটা ভাবা বোকা স্বর্গে বাস করা। 1971 সালে যে কাজটা বাকি ছিল সেটা 24শে জুলাইয়ে হয়েছে। জামাতকে উদ্দেশ্য করে তিনি বলেন, জনগণ যদি 71-এ পরাজিত শক্তির কৃতকর্মে ভুলে গিয়ে আপনাদের ভোট দেয়, আমরা সালাম দিব। 71-এ পরাজিত শক্তির আস্ফালন আমাদের মতো মুক্তিযোদ্ধারা বেঁচে থাকতে মেনে নিতে পারবো না। এ কথা কিন্তু আমরা এখনো বলিনি। স্বাধীনতা যুদ্ধে আপনারা অপরাধ করেছেন, আমরা ক্ষমা করেছি, কিন্তু ভুলে যাইনি। গয়েশ্বর বলেন, জুলাই যোদ্ধা, ছাত্র, এনসিপি নেতাদের প্রতি বিএনপি কৃতজ্ঞতা জানায়। তার মানে এই না লুট করেছি আমি ভাই, সবকিছু একা খাই। গণতন্ত্র আর জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে 17 বছর ধরে আন্দোলন চলছিল। বিএনপি ক্ষমতার জন্য পাগল হয়নি, জনগণের ভোটাধিকারের জন্য পাগল হয়েছে। জনগণ বিএনপিকে ভোট দিলে আপনাদের মানতে অসুবিধা কি, জনসম্মুখে বলতে হবে। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সবচেয়ে বড় সংস্কারক। বিএনপি সংস্কারে বিশ্বাস করে, কুসংস্কারে নয়। জামাতের জাতীয় সমাবেশ, সংসদ নির্বাচন হতে হবে পিআর পদ্ধতিতে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গতকাল শনিবার বিকাল সমাবেশ করে দলের শক্তি দেখিয়েছে জামায়াতে ইসলামী। বার্তা দিয়েছে, নির্বাচনের আগে মৌলিক সংস্কার করতে হবে, নির্বাচন হতে হবে ভোটের অনুপাতে আসন বন্টন পদ্ধতিতে। রাজনৈতিক ও ধর্মীয় জঙ্গিবাদকে প্রতিহতের ঘোষণাও দেওয়া হয়েছে। বিএনপিকে ইঙ্গিত করে সমাবেশের সব বক্তাই চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলেছেন। বিএনপির জন্য সংস্কার আটকে আছে বলে অভিযোগ করেছেন তারা। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, তাদের দক্ষ ক্ষমতায় যেতে পারলে চাঁদাবাজি দুর্নীতি করবে না, কাউকে চাঁদা নেওয়া দুর্নীতি করার সুযোগ দেবেন না। এমপি মন্ত্রীরা প্লট গাড়ি নেবেন না, জনগণের কাছে রাষ্ট্রের প্রতিটি টাকার হিসাব দেবেন। সমাবেশে এনসিপি, ইসলামী আন্দোলন, গণ অধিকার পরিষদ, খিলাফত মজলিস, খিলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি নেতারা বক্তৃতা করেন। প্রথমবারের মতো জামায়াতের কর্মসূচিতে যোগ দেন হেফাজতে ইসলাম প্রতিনিধি। বক্তৃতা করেন ছাত্র জনতার অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য এবং আহতরা। লাখো নেতাকর্মী জামায়াত জুলাই গণহত্যার বিচার, মৌলিক সংস্কার, জুলাই সনদ ও ঘোষণাপত্র, পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 7 দফা দাবিতে সমাবেশ করেছে জামায়াত। দলটি আগেই ঘোষণা দিয়েছিল 7 দফা দাবিতে তাদের জাতীয় সমাবেশে সারা দেশ থেকে 10 লাখের বেশি নেতাকর্মী ও সমর্থক আসবেন। দুপুর 2টায় সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হলেও ভোর থেকে সোহরাওয়ার্দীতে জমায়েত হতে শুরু করলেন নেতাকর্মীরা। সকাল 8টার দিকে উদ্যানের বেশিরভাগ অংশ পূর্ণ হয়ে যায়। শফিকুর রহমান বলেন, চাঁদা আমরা নিব না, দুর্নীতি আমরা করব না, চাঁদা আমরা নিতে দেব না, দুর্নীতি সহ্য করব না। এই বাংলাদেশটাই আমরা দেখতে চাই। যুবকদের স্পষ্ট ভাষায় বলতে চাই, তোমাদের সঙ্গে আমরা আছি। মানবতা বিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ড থেকে খালাস পাওয়া জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগ ভেবেছিল ফাঁসির মাধ্যমে জামায়াতকে স্তব্ধ করা যাবে, নিশ্চিহ্ন করা যাবে। নায়েবে আমির মুজিবুর রহমান বলেন, আজব বাংলাদেশ, চাঁদা না দিলে জীবন শেষ। এমন বাংলাদেশ চাই যেখানে চাঁদা চাইলে জীবন শেষ। সংস্কার আটকে যাওয়ার বিএনপিকে দায়ী করে নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বাইরের মিডিয়ায় সামনে বলে সংস্কার চায়, ঐক্যমত্য কমিশনে গিয়ে বলে কিচ্ছু মানি না। পিআর পদ্ধতিতে টাকা দিয়ে ভোট কেনার সুযোগ নেই। পিআর পদ্ধতিতে স্বচ্ছ নির্বাচনের বিরোধিতা করা মানে তারা জাতির প্রত্যাশা নিয়ে সচেতন নয়। বিএনপিকে উদ্দেশ্য করে ডক্টর তাহের আরও বলেন, আপনারা বলছেন পার্লামেন্টে বসে
বসে সংস্কার করবেন। কেন এমনটা মনে করছেন? আপনারা মনে করছেন আগামী নির্বাচনে আপনারা জিতবেন নাকি দখল করবেন? নির্বাচনে দখলবাজি করতে দেব না জনগণ চায় আগামী নির্বাচনে চাঁদাবাজ বিরোধীরা জিতবে, বাংলাদেশপন্থীরা জিতবে। তিনি বলেন, জামাত জঙ্গিবাদ সন্ত্রাসবাদ পছন্দ করেন না, ইসলামেও জঙ্গিবাদের স্থান নেই। দেশে যাতে জঙ্গিবাদ আরও মাথাচাড়া দিতে না পারে, জামাত জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, সংগ্রাম করবে। দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরর বলেন, বাংলাদেশের সবচেয়ে মজলুম সংগঠন জামায়াত। সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বিএনপিকে হুঁশিয়ার করে বলেন, পিআরের দাবি না মানলে রাজপথে আন্দোলন আদায় করে ছাড়ব। অন্য দলের নেতারা যা বললেন, ফ্যাসিবাদ বিরোধী সব দলকে আমন্ত্রণ জানানোর কথা বললেও বিএনপি এবং এবি পার্টিকে সমাবেশে দাওয়াত করেনি জামায়াত। ডক্টর তাহের জানান, পিআরের পক্ষে থাকা দলগুলোকে আমন্ত্রণ করা হয়েছে। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বিএনপির প্রতি ইঙ্গিত করে বলেছেন, নির্বাচনে উচ্চকক্ষে যারা পিআর চায় না তারা ফ্যাসিবাদী হতে চায়। এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, মুজিববাদী সংবিধানকে একপাশে রেখে বাংলাদেশপন্থী বাংলাদেশের সম্ভব নয়। মুজিববাদীদের ষড়যন্ত্র এখনও শেষ হয়নি। ইসলামী আন্দোলনের মহাসচিব ইউনুস আহমদ বলেছেন, নির্বাচন পিআর পদ্ধতিতে হতে হবে। আগামী নির্বাচনের ইসলাম এবং দেশপ্রেমিক শক্তির ভোট এক বাক্সে যেতে হবে। অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূর বলেন, জুলাই অভ্যুত্থানকে টেকসই করতে শাসনতান্ত্রিক এবং পরিবর্তনের আওয়াজ মানুষ উঠিয়েছে। সেই অনুযায়ী শাসনতান্ত্রিক ব্যবস্থায় মৌলিক পরিবর্তন না করে আপনারা নির্বাচনের দিকে হাঁটবেন না। গোপালগঞ্জের সংঘর্ষে নিহতদের পরিবারের সদস্যরা মামলা করতে চান না। 2013 সালে বাবা মারা যাওয়ার পর আমরা দুই ভাই ব্যবসা দেখাশোনা করি। ভাইটাও চলে গেল, আমি একা হয়ে গেলাম। কার কাছে বিচার চাইবো, কার বিরুদ্ধে মামলা করব? আমি তো জানি না কোন পুলিশ বা আর্মি গুলি করেছে। আমি যদি জানতাম কে আমার ভাইকে মেরেছে তাহলে তার বিরুদ্ধে মামলা করতাম। ভাইকে হারিয়ে আমি এখন একা হয়ে গেলাম, তাই এখন আর শোকের মাঝে মামলার ঝামেলায় যেতে চাই না। গোপালগঞ্জ শহরের উদয়ন রোডের নিজ বাসায় কথাগুলো বলেছিলেন দীপ্ত সাহার ভাই সঞ্জয় সাহা। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ঘিরে হামলা সংঘর্ষের ঘটনায় নিহত হন দীপ্ত। শুধু দীপ্তর পরিবার নয়, ওই ঘটনায় নিহত অন্য পরিবারের সদস্যরাও মামলা করতে চাচ্ছেন না। গত বুধবার ওই ঘটনায় 5 জন নিহত হন। নিহত অন্যরা হলেন গোপালগঞ্জের থানাপাড়া এলাকায় রমজান মুন্সি, সদরের ভেড়ার বাজার এলাকায় ব্যাপারীপাড়ার ইমন তালুকদার, টুঙ্গিপাড়া সোহেল মোল্লা ও সদরের বিসিক এলাকায় রমজান কাজী। শনিবার নিহত ব্যক্তিদের বাড়িতে গিয়ে কথা হয় পরিবারের সদস্যরা ও স্বজনদের সঙ্গে। তারা মামলার ব্যাপারে অনীহা প্রকাশ করেন। নিহত রমজান কাজীর বাবা অসুস্থ, হাঁটাচলা করতে পারেন না। রমজান বড় হয়েছেন মামা কলিম মুন্সির কাছে। আজ বাড়িতে গিয়ে কথা হয় তার সঙ্গে। তিনি বলেন, মামলা নিয়ে আমরা এখনো পর্যন্ত কিছু ভাবিনি, কি হবে মামলা করে। আমার ভাগ্নের লাশ নিয়ে থানায় গেলাম, ঢুকতে পারলাম না। দ্বিতীয়বার হাসপাতালে নিয়ে গেলে ময়নাতদন্ত করার জন্য সেখানে দাঁড়াতেই দিল না। এখন কার কাছে বিচার চাইব? আমাদের বিচার একমাত্র আল্লাহর কাছে চাইব। নিহত সোহেল মোল্লা ছিলেন বাবা মায়ের একমাত্র সন্তান। সন্তানের মৃত্যুতে ভেঙে পড়েছেন তারা। সোহেল মোল্লার বাড়িতে গিয়ে কথা হয় তার মামা জাহিদুল ইসলাম তালুকদারের সঙ্গে। তিনি বলেন, আমার বোনের একমাত্র সন্তান ছিল সোহেল। দুলাভাই বৃদ্ধ মানুষ, চলাফেরা করতে কষ্ট হয়। তাছাড়া কার বিরুদ্ধে মামলা করব? আমরা কি দেখেছি কারা গুলি করতে গেল? তাছাড়া আমার ভাগ্নের লাশের ময়নাতদন্ত করা হয়নি। তাই দুলাভাই বলছেন মামলায় ঝামেলার মধ্যে যাবেন না। এ বিষয়ে জানতে চাইলে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোহাম্মদ সাজিদুল রহমান বলেন, এখনো পর্যন্ত নিহতের পরিবারের কোনো সদস্য থানায় মামলা করতে আসেননি। তারা না এলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। এনসিপির মঞ্চ ভাঙচুর করে বিএনপি আওয়ামী ফ্যাসিবাদের অনুসরণ করল বলছে ইসলামী আন্দোলন। কক্সবাজারের চকরিয়া জাতীয় নাগরিক পার্টির পথসভার মঞ্চ ভাঙচুর করে বিএনপি ও আওয়ামী ফ্যাসিবাদের অনুসরণ করলো বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান। বিএনপিকে ইতিবাচক রাজনীতি করার আহ্বান জানিয়ে তিনি বলেন, অসহিংস হবেন না, আক্রমণাত্মক হবেন না। জুলাইয়ের পর মানুষ সহিংস রাজনীতি আর দেখতে চায় না। এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে নিয়ে কটূক্তির অভিযোগে বিকেল 3:45টার দিকে চকরিয়া পৌর শহরের জনতা শপিং সেন্টার চত্বরে করা এনসিপি পথসভা মঞ্চ ভেঙে দেয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা। পরে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে তাদের ছত্রভঙ্গ করে। এনসিপির মঞ্চ ভাঙচুরের নিন্দা জানিয়ে ইসলামী আন্দোলন বলেছে, জুলাই অভ্যুত্থানের 1 বছর এখনো পূর্ণ হয়নি। এরই মধ্যে বিএনপি নেতাকর্মীদের আচরণ জাতিকে আবারও আওয়ামী ফ্যাসিবাদের কথা মনে করিয়ে দিচ্ছে। এটা দুঃখজনক। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।